পিলখানা পোস্ট অফিস জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, মুফাসসির কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা মুফতি তাওহিদুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, আমি হুজুরকে তার মূল্যবান নসিহা পেশ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض، منها 4 حرم، ذلك الدين القيم، فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة، واعلموا أن الله مع المتقين. وقال رسول الله صلى الله عليه وسلم: أفضل الصيام بعد رمضان شهر الله المحرم
أو كما قال رسول الله صلى الله عليه وسلم. وقال تعالى في القرآن المجيد وفرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকর। আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদেরকে এই ফিতনা ফাসাদের যুগে আল্লাহ তাআলার ফরজ বিধান মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করার পরে দিনী একটা মজলিসে দিনী কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সেজন্য দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে আরবি সনের 1447 হিজরির 10 মুহররম। এই মুহররম মাস আরবি 12 মাসের মধ্যে প্রথম একটি মাস এবং সম্মানিত মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর শুরু লগ্ন থেকে বিভিন্ন ইবাদত করার জন্য সময় নির্ধারণ করেছেন এবং এই সময়গুলো সহজে বোঝার জন্য জানার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে চন্দ্র সূর্য দিয়েছেন। এই চন্দ্র সূর্যের মাধ্যমে মানুষ ইবাদতের সঠিক সময় নির্ধারণ করতে পারে। বিভিন্ন ফরজ নামাজ আমরা সময় নির্ধারণ করি সূর্যের মাধ্যমে এবং বিভিন্ন ইবাদত রমজান, ঈদুল আযহা, ঈদুল ফিতর, মুহররম মাস বিভিন্ন মাসের সময় নির্ধারণ করি চাঁদ দেখে। চাঁদের হিসাবটা অনেক সহজ, সাধারণ ব্যক্তিরাও চাঁদ দেখে সহজে হিসাব করতে পারে এটা কোন মাস কোন তারিখ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের সূরা তাওবার 36 নম্বর আয়াতে ইরশাদ করেন: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 36 নম্বর আয়াতে ইরশাদ করেন:
যে আল্লাহ তাআলা যেদিন থেকে আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকে আল্লাহ তাআলা মানুষের জন্য 12টি মাস সৃষ্টি করেছেন। এই 12 মাসের মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানিত। আল্লাহ তাআলা বলেন মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানিত মাস। আর এই সম্মানিত মাসের মধ্যে একটি মাস হচ্ছে মুহররম। হিজরি সনের সূচনা হয়েছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে 17 হিজরিতে। একবার শামের গভর্নর আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠাইলেন যে আপনি মদিনা থেকে আমাদের কাছে বিভিন্ন ফরমান জারি করেন, বিভিন্ন নির্দেশনা পাঠান। এই নির্দেশনাগুলো কোন মাসের কত তারিখ, কোন হিজরি সনের কোন সনের কত তারিখ আমাদের অনেক সময় পেচ লেগে যায়, বোধগম্য হয় না। অতএব আপনি এই ব্যাপারে একটা ব্যবস্থা গ্রহণ করেন। অন্য বর্ণনায় পাওয়া যায় হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা দলিল পেশ করা হয়, যে দলিলের মধ্যে শুধুমাত্র শাবান মাসের কথা উল্লেখ আছে। এখন এই শাবান মাসটা কোন হিজরির কোন শাবান মাস, এই বছরের শাবান মাস নাকি আগের বছরের শাবান মাস, এই জিনিসটা বোঝা যাচ্ছে না। এই জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামকে নিয়ে বৈঠকে বসলেন যে এটা কিভাবে সমাধান করা যায়। একটা হিজরি সন, একটা নির্ধারিত তারিখ কিভাবে প্রবর্তন করা যায়। তো বিভিন্ন সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির বছর থেকে সন গণনা শুরু করা যায়। কোন সাহাবী বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু সন থেকে সন গণনা শুরু করা যায়। কেউ বললেন যে হিজরি সন থেকে সূচনা করা যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে হিজরতের অনুমতি দিয়েছেন, মক্কার কাফেরদের বিভিন্ন নির্যাতন নিপীড়নের কারণে সাহাবায়ে কেরামকে মক্কা থেকে মদিনায় হিজরতের অনুমতি দিয়েছিলেন, সেই তারিখ থেকে হিজরি সন গণনা শুরু করা যায়। তো হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যেহেতু এই হিজরতটা ছিল কুফর এবং ইসলামের মধ্যে, ইসলাম এবং কুফরের মধ্যে পার্থক্যকারী, এই জন্য এই হিজরতের সূচনা থেকেই হিজরি সন গণনা শুরু করা যায়। তো হিজরি সন শুরু হয়ে গেল হিজরতের তারিখ থেকে, যেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে মক্কা থেকে মদিনায় হিজরতের অনুমতি দিয়েছিলেন, সেই দিন থেকে হিজরি সনের প্রবর্তন হয়। এরপরে প্রথম মাস কোন মাসকে ঘোষণা করা যায়, কেউ কেউ বললেন রজব মাস, কেউ কেউ বললেন মুহররম মাস। এভাবে বিভিন্ন মতামত নেওয়ার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহররম মাসকে হিজরি সনের প্রথম মাস হিসেবে ঘোষণা করেন। এইভাবে হিজরি সনের প্রবর্তন হয়। মোহতারাম উপস্থিতি, এই হিজরি সন গণনা করা এটা মুসলমানদের জন্য বিধান হিসেবে কেমন? তো বলতেছিলাম হিজরি সন গণনা রাখা, এটা হিসাব রাখা মুসলমানদের জন্য ফরজে কিফায়া। জানাজা যেমন ফরজে কিফায়া, হিজরি সনের গণনা করাও মুসলমানদের জন্য ফরজে কিফায়া।
কোন মুসলমান যদি হিজরি সনের গণনা না রাখে তাহলে এই বিধান তরক করার কারণে ফরজ তরকের গুনাহ হবে। এই জন্য কিছু মানুষের উচিত হিজরি সনের গণনা হিসাব রাখা, যাতে করে ইবাদত বন্দেগী, রমজান, ঈদুল ফিতর, ঈদুল আজহা, কুরবানি ইত্যাদি বিধানগুলো মুসলমানগণ ঠিকভাবে সঠিক সময়ে আদায় করতে পারে। এজন্য আমাদের মুসলমানদের বাচ্চা যারা আছে তাদেরকে আমরা জানুয়ারি ফেব্রুয়ারির পাশাপাশি হিজরি সনের যে মাসগুলো আছে, মুহররম, রবিউল আউয়াল, রবিউল সানি, এভাবে আমরা হিজরি সনের মাসগুলোর নামও আমরা আমাদের বাচ্চাদেরকে শিখিয়ে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে ইরশাদ করেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ্জ। তারা আপনাকে চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করবে, হে নবী আপনি লোকদেরকে বলে দিন চাঁদ হচ্ছে মানুষের সময় নির্ধারণের বস্তু। এর দ্বারা মানুষ সময় নির্ধারণ করবে, তারিখ নির্ধারণ করবে, হজের সময় নির্ধারণ করবে। এই জন্য আমাদের মুহররম মাস হচ্ছে হিজরি সনের প্রথম মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী 4662 নম্বর হাদিসের মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم السنة 12 شهرا منها 4 حرم 3 متواليات ذو القعدة وذو الحجة والمحرم ورجب مضر الذي بين جمادى وشعبان। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 12টি মাস নির্ধারণ করেছেন, সৃষ্টি করেছেন। এর মধ্যে 4টি মাস হচ্ছে সবচেয়ে সম্মানিত। এর মধ্যে 3টি মাস হচ্ছে ধারাবাহিকভাবে, একটা হচ্ছে জিলহজ, মুহররম, আরেকটা হচ্ছে জুমাদুল উলা এবং শাবান মাসের মধ্যবর্তী মাস রজব মাস। এই 4টি মাস হচ্ছে 12টি মাসের মধ্যে সবচেয়ে সম্মানিত। এই জন্য মুহররম মাস 4টি সম্মানিত মাসের মধ্যে একটি মাস। এখন আমাদের জানার বিষয় হলো এই 4টি মাসকে সম্মানিত বলার কারণ কি, কেন, কোন কারণে এই 4টি মাসকে সম্মানিত বলে ঘোষণা করা হলো। সম্মানিত হাজিরিন, আহকামুল কোরআন কিতাবের বর্ণনা, এই 4টি মাসকে সম্মানিত মাস হিসেবে ঘোষণার 2টা কারণ। কয়টা কারণ? 2টা কারণ। 1 নম্বর হচ্ছে এই মাসগুলিতে যুদ্ধ বিগ্রহ করা হারাম ছিল। জাহিলি যুগের লোকেরাও, ইসলাম আগমনের আগে জাহিলি যুগের লোকেরাও তারা মনে করত যে এই মাসে যুদ্ধ বিগ্রহ করা কি হারাম। তারা এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ করত না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে ইরশাদ করেন, ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারাম কিতালিন ফীহি কুল কিতালুন ফীহি কাবীর। আল্লাহ তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ আপনাকে হারাম মাস সম্পর্কে জিজ্ঞাসা করবে। এই হারাম মাসগুলোতে, সম্মানিত মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ করার বিধান কি, এই যুদ্ধ বিগ্রহ এই মাসগুলোতে করা কেমন। আপনি তাদেরকে বলে দিন যে এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ করা সবচেয়ে বড় অন্যায়, অপরাধ। এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ করা যাবে না। এই জন্য এই মাসগুলোকে সম্মানিত বলার একটা কারণ হচ্ছে এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ করা হারাম। 2 নম্বর কারণ হচ্ছে এই মাসে গুনাহ করার পরিণতি সবচেয়ে ভয়াবহ। অন্যান্য মাসে গুনাহ করলে যে পরিমাণ শাস্তি হয়, এই মাসগুলোতে গুনাহ করলে এর চেয়ে বেশি শাস্তি হবে।
অন্যান্য মাসে নেক আমল করলে যেই পরিমাণ সওয়াব হয়, এই মাসগুলোতে নেক আমল করলে এর চেয়ে বেশি সওয়াব হবে। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে এই সম্মানিত মাসে গুনাহ করার শাস্তিও বেশি, এই সম্মানিত মাসে সওয়াবের পরিমাণও বেশি, নেক কাজ করলেও এর পরিমাণ বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসে অপরাধ না করার এবং নেক কাজ বেশি বেশি করার তৌফিক দান করেন। আমিন। সকলে বলি আমিন। আমিন। মোহতারাম হাজিরিন, এই মাসগুলোকে সম্মানিত মাস হিসেবে ঘোষণা করার হিকমত হচ্ছে চারটা। এর মধ্যে এক নম্বর হচ্ছে, এই মাসগুলোর মধ্যে জিলকদ, জিলহজ এবং মুহররম, এই চারটি মাসকে সম্মানিত মাস হিসেবে ঘোষণার হিকমত হলো, যেহেতু জিলহজ মাসের পরে জিলকদ মাসের পরে জিলহজ মাস আসে এবং জিলহজ মাসে মুসলমানরা হজ আদায়ের জন্য কাবা শরীফে গমন করে। এজন্য মানুষ যেন দূর দূরান্ত থেকে হজ করার জন্য সহজে আসতে পারে, কোনো বাধা বিপত্তির সম্মুখীন না হয়, এই জন্য জিলহজ মাসের আগে এক মাস, জিলহজ মাসের পরে এক মাস, জিলকদ, জিলহজ, মুহররম, জিলহজ মাসের আগে এক মাস এবং পরে এক মাস, 3 মাসকে আল্লাহ তাআলা হারাম করেছেন। এই মাসে যুদ্ধ বিগ্রহ করা যাবে না। অতএব মুসলমানগণ নির্বিঘ্নে নিরাপত্তার সাথে তারা বাইতুল্লাহ শরীফ জিয়ারতের উদ্দেশ্যে মক্কায় আগমন করতে পারবে। এবং রজব মাসকে আল্লাহ তাআলা নিরাপত্তা দান করেছেন উমরা পালন করা সহজ করার জন্য। এটা হচ্ছে 4টি মাসকে সম্মানিত মাস হিসেবে ঘোষণা করার একটা হিকমত। 2 নম্বর কারণ হচ্ছে, মুহররম মাস হচ্ছে আল্লাহ তাআলার মাস। আওয়াজ করে বলি, মুহররম মাস কার মাস? আল্লাহর মাস। আল্লাহর মাস। এই মাসকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার মাস হিসেবে ঘোষণা করেছেন। মুসলিম শরীফের 1163 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل أو كما قال رسول الله صلى الله عليه وسلم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমজান মাসের পরে কোন মাসে রোজা রাখা অতি উত্তম, সবচেয়ে মর্যাদাবান? রমজান মাসের পরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাহরুল্লাহিল মুহাররম, সেই মাসটা হচ্ছে আল্লাহ তাআলার মাস। সেই মাসটা কার মাস? আল্লাহর মাস, মুহররম মাস। রমজান মাসের পরে সবচেয়ে সম্মানিত মাস মুহররম মাস, এবং এই মাসে রোজা রাখা, বেশি বেশি রোজা রাখা সবচেয়ে বেশি প্রিয় এবং মর্যাদাবান। এবং নামাজের মধ্যে ফরজ নামাজের পরে সবচেয়ে উত্তম নামাজ হচ্ছে শেষ রাতের নামাজ। আফদালুস সালাতি বা'দাল ফরিদা সালাতুল লাইল। ফরজ নামাজের পরে সবচেয়ে সম্মানিত মর্যাদাবান নামাজ হচ্ছে রাতের নামাজ, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। আমরা তো ফরজ নামাজে ঠিকমতো আদায় করি না, তাহাজ্জুদের নামাজ পড়ার তো কোনো প্রশ্নই আসে না। আল্লাহ তাআলা আমাদেরকে ফরজ নামাজ আদায়ের পরেও প্রতিদিন তাহাজ্জুদ নামাজ পড়ার তৌফিক দান করেন। আমিন। আমিন। মুহতারাম হাজিরিন, এই মুহররম মাসে সবচেয়ে বেশি রোজা রাখা ফজিলতপূর্ণ এবং মর্যাদাবান, কারণ এই মাসকে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার মাস হিসেবে অভিহিত করেছেন। কোনো বিষয়কে
যখন কোনো সম্মানিত ব্যক্তির সাথে সম্বন্ধ করা হয়, নিসবত করা হয়, তখন সেই বস্তু বা বিষয়টা মর্যাদা বেড়ে যায়। অতএব মুহররম মাস স্বাভাবিক ছিল, সম্মানিত ছিল, কোরআনের মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে। অতএব এই সম্মানিত মাস হিসেবে ঘোষণার পরে মোহতারাম হাজিরিন, বলতেছিলাম যে মুহররম মাস সম্মানিত, এটা আল্লাহ তাআলার পবিত্র কোরআনের মাধ্যমে সাব্যস্ত। কিন্তু এরপরেও বিশেষভাবে রমজান মাস তো শ্রেষ্ঠ, ঠিক আছে, মুহররম মাস অধিক সম্মানিত হওয়ার একটা কারণ হচ্ছে এই মাসটা আল্লাহ তাআলার মাস। আর কোনো মাসকে যখন আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করা হয়ে গেল, তখন এই মাসের মর্যাদা অন্য মাসের চেয়ে আরো বেশি সম্মানিত হয়ে গেল। নাসাই শরীফের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুল লাইলি জাওফুহু ওয়া আফদালুল আশহুরি শাহরুল্লাহ আল্লাযী তাদউনাহুল মুহররম। রাতের মধ্যবর্তী সময় হচ্ছে সবচেয়ে সম্মানিত রাত, এবং মাস সমূহের মধ্যে সবচেয়ে সম্মানিত মাস হচ্ছে মুহররম মাস। শাহরুল্লাহিল্লাযী তাদউনাহুল মুহররম, আল্লাহ তাআলার ওই মাস, যে মাসকে তোমরা মুহররম নামে অভিহিত করে থাকো, যে মাসকে তোমরা মুহররম নামে ডেকে থাকো, সেই মাসটা হচ্ছে আল্লাহর মাস, সবচেয়ে সম্মানিত মাস। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মুহররম মাসে তোমরা বেশি বেশি রোজা রাখবা, বেশি বেশি তওবা ইস্তেগফার করবা। মুহতারাম হাজিরিন, মুহররম মাসের যে করণীয় বিষয়গুলো আছে, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো বেশি বেশি তওবা ইস্তেগফার করা। মুসনাদ আহমদের বর্ণনা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, عن علي رضي الله تعالى عنه قال أتى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله أخبرني بشهر أصومه بعد رمضان। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আখবিরনি বিশাহরিন আসুমুহু বা'দা রমাদান, আমাকে এমন একটা মাসের কথা বলে দেন যে মাসে আমি বেশি বেশি রোজা পালন করতে পারি। কোন মাসে আমি বেশি বেশি রোজা রাখবো? রমজান মাস ছাড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন কুনতা সাইমান শাহরান, যদি তুমি রমজান মাস ছাড়া রমজান মাসের পরে কোন মাসে রোজা রাখতে চাও, ফাসুমিল মুহররম, তাহলে তুমি মুহররম মাসে রোজা রাখো। কেন মুহররম মাসে রোজা রাখবা? ফাইন্নাহু শাহরুল্লাহ, কেননা এই মুহররম মাস হচ্ছে আল্লাহর মাস। আওয়াজ করে, মুহররম মাস কার মাস? আল্লাহর মাস। এই মাসে বেশি বেশি রোজা রাখবা, কারণ মুহররম মাস আল্লাহর মাস। এই মাসে কোনো খারাপ কাজ করা যাবে না, অন্যায় কাজ করা যাবে না, বেশি বেশি রোজা রাখবা। ওয়াফিহি ইয়াউমুন তাবা ফিহি আলা কওমিন, এবং এই মাসে এমন একটা দিন রয়েছে যে দিনটার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন সম্প্রদায়ের তওবা কবুল করেছিলেন। ওয়ায়াতুবু ফিহি আলা কওমিন আখারিন, এবং এই মাসে এমন একটা দিন রয়েছে যে দিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য সম্প্রদায়ের গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। অতএব এই মাসে বেশি বেশি রোজা রাখবা এবং তওবা ইস্তেগফার বেশি বেশি পাঠ করবা, কারণ এই মাসে এমন একটা দিন রয়েছে যে দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন জাতিকে ক্ষমা করেছেন, মাফ করেছেন,
তওবাগুলো কবুল করেছিলেন। কোন কোন বর্ণনায় পাওয়া যায় হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা এই মুহররমের 10 তারিখে আশুরার দিনে কবুল করেছিলেন। সুবহানাল্লাহ। এইজন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাসে এমন একটা দিন রয়েছে যেই দিনে আল্লাহ তাআলা বিভিন্ন জাতির বিভিন্ন জনগোষ্ঠীর তওবাগুলো কবুল করবেন। অতএব এই মাসে তোমরা এই দিনে বেশি বেশি তওবা ইস্তিগফার পাঠ করো। আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারীদেরকে ভালোবাসেন, পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। এজন্য এই মাসে বেশি বেশি তওবা করা দরকার আছে না নাই? আছে। মুহতারাম হাজিরিন, বুখারী শরীফের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা। যে আমি নবী আল্লাহ শপথ করে বলতেছি, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি প্রত্যেক দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 70 বারেরও বেশি তওবা ইস্তিগফার করে থাকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের নবী বিশ্ব নবী, যার হাতে হাউজে কাউসার থাকবে, যিনি রহমত স্বরূপ নিষ্পাপ, এই নবী আমাদেরকে বলতেছেন, আল্লাহ শপথ করে বলি আমি নবী হওয়ার পরেও দৈনিক 70 বারেরও বেশি তওবা ইস্তিগফার করে থাকি। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের বর্ণনা, ইস্তিগফার পাঠ করলে 3টা ফজিলত। আওয়াজ দিয়ে বলে কয়টা ফজিলত? 3টা ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব أو كما قال رسول الله صلى الله عليه وسلم। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নিজের উপর তওবা ইস্তিগফারকে আবশ্যক করে নেবে, যে ব্যক্তি সব সময় ইস্তিগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে 3টা পুরস্কার দেবেন। কয়টা পুরস্কার? 3টা পুরস্কার। এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলা তাকে সব সময় বালা মুসিবত থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে এই বান্দার যত পেরেশানি আছে আল্লাহ তাআলা সকল পেরেশানি থেকে মুক্তির ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 3 নম্বর ফজিলত হচ্ছে আল্লাহ তাআলা তাকে এমন ভাবে রিজিক দান করবেন সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। পেরেশানি নাই, বিপদগ্রস্ত নাই, রিজিকের অভাব নাই, এমন মানুষ সমাজে পাওয়া যায় না। এজন্য ইস্তিগফারের 3টা ফজিলত। এক নম্বর কি বললাম? বিপদ আপদ থেকে মুক্তির ব্যবস্থা হবে। 2 নম্বর হচ্ছে পেরেশানি থেকে আল্লাহ তাআলা মুক্ত করবেন। 3 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা এমন ভাবে রিজিক দান করবেন সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি ইস্তিগফার পাঠ করার তৌফিক দান করেন। আমিন। মুহতারাম হাজিরিন, আমাদের আজকে রাত্রি মাগরিব থেকে আশুরা শুরু হয়ে গেছে। এই আশুরা উপলক্ষে মানুষ অনেক বেদাতি কুসংস্কার কাজ করে থাকে। আমাদের কোরআন হাদিস থেকে জানা দরকার এই দিনে আমাদের করণীয় কি ছিল। আমরা মুসলমান হিসাবে, নবীজির উম্মত হিসাবে আমাদের করণীয় কি ছিল আর আমরা কি করতেছি, সংক্ষেপে আমরা করণীয় বিষয়গুলো আলোচনা করব। আশুরা কি? আশুরা হচ্ছে আরবি একটা শব্দ, আশুর, এটা আশের থেকে এসেছে, অর্থ হচ্ছে দশম। মুহররম মাসের 10 তারিখকে আশুরা বলা হয়। এই আশুরা দিনের মধ্যে 2টা আলোচনা। একটা হচ্ছে আশুরার দিনের ফজিলত, একটা হচ্ছে কি আশুরার দিনের ফজিলত, আরেকটা হচ্ছে আশুরার রোজার ফজিলত। তো আশুরার দিনের ফজিলতের ব্যাপারে বুখারী শরীফের 2004 নম্বর হাদিসের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একবার মদিনায় আগমন করলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
قدم النبي صلى الله عليه وسلم المدينة فرأى اليهود تصوم يوم عاشوراء ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন। মদিনায় গিয়ে দেখলেন ইহুদিরা আশুরার দিনে রোজা রাখে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, মা হাযা? অন্য riwayat আছে মা হাযাল ইয়াউমুল্লাযী তাসুমুনা, এটা কোন দিন যেই দিনটা তোমরা রোজা রাখতেছো, মানে এই দিনটা আসলে কি, কোন দিন? তখন ইহুদিরা জবাব দিল, হাযা ইয়াউমুন সালিহ, এটা একটা নেক দিন, এটা একটা ভালো দিন, আমরা এই দিনে রোজা রাখি। কেন? হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু বানি ইসরাঈল মিন আদুওয়িহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আশুরার দিনে বনি ইসরাঈলদেরকে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনি ইসরাঈলদেরকে ফেরাউনের বিভিন্ন শাস্তি এবং নিপীড়ন থেকে মুক্তি দান করেছিলেন এবং ফেরাউন এবং তার দলবলকে লোহিত সাগরের মধ্যে ডুবিয়ে মেরেছিলেন। এই যে একটা মুক্তির দিন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের লক্ষ লক্ষ বাহিনী নিয়ে যেভাবে আক্রমণ করার জন্য পিছনে গেছিল, এরপরে আল্লাহ তাআলা লোহিত সাগরের মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনী ইসরাঈলদেরকে শুকনা রাস্তা করে দিয়েছিলেন সিনাই পর্বতে যাওয়ার জন্য, এবং এরপরে ফেরাউন এবং তার দলবলকে লক্ষ লক্ষ বাহিনীকে, কাফের মুশরিকদেরকে লোহিত সাগরের মধ্যে চুবিয়ে মেরেছিল। এই যে একটা মুক্তির ব্যবস্থা মুসলমানদের জন্য করেছিল, এর শুকরিয়া স্বরূপ হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনে রোজা রাখতেন। আর এই শুকরিয়া স্বরূপ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখতেন, আমরাও তার অনুসরণে রোজা রাখি। এরপরে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, আনা আহাক্কু বিমুসা মিনকুম, তোমাদের চাইতে আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুসরণের বেশি হকদার। ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, এরপর থেকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সারা উম্মতের জন্য এই আশুরার দিনে রোজা রাখার জন্য নির্দেশ দিলেন। তাহলে বোঝা গেল আশুরার দিনে আমাদের ইসলামের পক্ষ থেকে, কোরআন ও হাদিস থেকে আমরা যেটা জানতে পারলাম, আশুরার দিনে আমাদের তাজিয়া মিছিল করা, মাতম করা, শোক পালন করা, বিভিন্ন বেদাত এবং কুসংস্কারে লিপ্ত না হয়ে এই দিনে আমাদের রোজা রাখতে হবে, এটাই হচ্ছে শরীয়তের নির্দেশনা। মোহতারাম হাজিরিন, ইবনে মাজাহ শরীফের বর্ণনা, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, জিজ্ঞাসা করলেন, আইয়ু সিয়ামি আফদালু বা'দা শাহরি রমাদান, রমজান মাসের পরে কোন মাসে রোজা রাখলে বেশি উত্তম হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাহরুল্লাহিল্লাযী তাদউনাহুল মুহাররম, আল্লাহর মাস, যে মাসকে তোমরা মুহররম বলে থাকো, এই মাসে তোমরা বেশি বেশি রোজা রাখো। এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি বিশ্বনবীকে এই আশুরার দিনের রোজার চাইতে অন্য কোন মাসে, অন্য কোন দিনে এমন গুরুত্ব দিয়ে রোজা রাখতে দেখি নাই, এবং রমজান মাসের চাইতে অধিক গুরুত্বপূর্ণ কোন মাসকে দিতে দেখি নাই। এই জন্য আমরা বুঝতে পারলাম মাসের মধ্যে সবচেয়ে সম্মানিত মাস হচ্ছে রমজান মাস, সবচেয়ে সম্মানিত দিন হচ্ছে আশুরার দিন, এবং আশুরার দিনে আমাদের করণীয় হচ্ছে রোজা রাখা। হযরত আম্মা জানা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা কাজ কখনো ছাড়তেন না। চারটা কাজ কি কখনোই ছাড়তেন না। এক নম্বর হচ্ছে সিয়ামু ইয়াউমি আশুরা, আশুরার দিনের রোজা কখনোই ছাড়তেন না। দুই নম্বর হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা। তিন নম্বর হচ্ছে প্রতি মাসে 3টা করে রোজা, এবং ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নাত। আগে 3টা আপনারা যে রাখলে রাখতে পারেন, রাখলে সওয়াব, না রাখলে গুনাহ নাই। তবে ফজরের আগে যে 2 রাকাত সুন্নাত আছে, এটা কখনোই ছাড়া যাবে না, এটা ছাড়লে গুনাহ হবে। এজন্য তাহলে কয়টা কাজ হলো?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা কাজ কি করতেন না, কখনোই ছাড়তেন না। আশুরার রোজা, জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা, প্রতি মাসে 3টি করে রোজা, এবং ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নাত। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করেন। আমিন। মোহতারাম হাজিরিন, এই হচ্ছে যে আশুরার দিনের ফজিলত। এখন আমরা জানবো আশুরার রোজার ফজিলত কি। তিরমিজি শরীফের 752 নম্বর হাদিসের বর্ণনা, عن أبي قتادة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখবে, আমি আল্লাহ তাআলার কাছে আশা রাখি আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তিকে আশুরার দিন রোজা রাখার কারণে আল্লাহ তাআলা তার পূর্বের 1 বছরের গুনাহগুলো maaf করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আশুরার রোজা রাখার কারণে আল্লাহ তাআলা এই ব্যক্তির পূর্বের 1 বছরের গুনাহগুলো maaf করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজান হচ্ছে, আজানের পরে শুরু করব ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, বলতেছিলাম যে আশুরার দিনে রোজা রাখার ফজিলত। তাবরানী শরীফের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই আশুরার দিনের আগে পরে মিলিয়ে 2টা রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 2টা রোজার বিনিময়ে, প্রত্যেক রোজার বিনিময়ে আল্লাহ তাআলা 30 দিন রোজা রাখার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। অতএব 2টা রোজা রাখলে 60 দিন রোজা রাখার সওয়াব। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি রমজান মাসে, যে ব্যক্তি মুহররম মাসে রোজা রাখলো, সে যেন সারা বছর রোজা রাখলো। আর যে ব্যক্তি এই মুহররম মাসের আশুরার দিনে ভালো সদকা করলো, দান খয়রাত করলো, সে যেন সারা বছর দান সদকা করলো। সুবহানাল্লাহ। এই জন্য আশুরার দিনে আজকে এখনো যারা রোজা রাখেন নাই, তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ইহুদিদের সাথে, যারা ইহুদিরা যেহেতু আশুরার দিনে রোজা রাখে, তোমরা 10 তারিখের সাথে মিলিয়ে 9 এবং 10 অথবা 10 অথবা 11, 9, 10 অথবা 10, 11 এই 2টা তোমরা রোজা রাখবা, যাতে করে ইহুদিদের সাথে না মিলে যায়। মুহতারাম হাজিরিন, এই হচ্ছে আমাদের আশুরার দিনের করণীয়। রোজা রাখা, বিভিন্ন রোজা রাখা, আমল করা, বেশি বেশি তওবা ইস্তিগফার করা। এখন আমাদের বর্জনীয় আমলগুলো হচ্ছে, আমাদের মুসলমানদের মধ্যে কিছু মানুষ, কিছু ভাইয়েরা আছে যারা না বুঝে এই মাসে বেদাতি কর্মকাণ্ডে লিপ্ত হয়। বিশেষ করে আগামীকাল 10 মুহররম আশুরার দিনে, পবিত্র দিনে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নামে তারা যে বেদাতি কুসংস্কারে লিপ্ত হয়, এই সকল বেদাত এবং কুসংস্কার ইসলামে গ্রহণযোগ্য নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি ইসলামের নামে কোন কুসংস্কারকে আমাদের ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত করবে, এটা আমাদের দলভুক্ত নয়, এটা আমাদের ইসলামে গ্রহণযোগ্য নয়। ফাহুয়া রাদ্দুন, তা প্রত্যাখ্যাত। আপনি তাজিয়া মিসরের নামে একটা মাজারের মতো বানিয়ে এখানে বিভিন্ন জিনিসের মান্যত করা, মনে করা হয় হুসাইন রাদিয়াল্লাহু আনহু এখানে আসীন আছেন, এই সিংহাসনে বসে আছেন, বিভিন্ন খিচুড়ি রান্না করা, বিভিন্ন গান বাদ্যের আয়োজন করা, মাতম করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে বিভিন্ন সময় মাতম করে হাই হুসেন কে বলে শরীরকে ক্ষত বিক্ষত করা হয়, এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা মিন্না মান যারাবাল খুদুদা ওয়া শাক্কাল জিউবা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। ইবনে মাজাহ শরীফের 1584 নম্বর হাদিসের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এইরকম নিজের চেহারার মধ্যে ক্ষতবিক্ষত করে আঘাত করে, জামার গেরিবান খেলে করে এবং জাহিরের যুগের মতো বিলাপ করতে থাকে, হায় আফসোস, কেন আমি ওই সময় ছিলাম না,
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে কেন আমি ছিলাম না, একটু কষ্ট কেন আমি ভোগ করতে পারলাম না, এরকম আবেগ আপ্লুত হয়ে বুক চাপড়ানো, নিজের শরীরে আঘাত করা, এই সকল কাজকে ইসলামে পরিত্যাগ করা হয়েছে। এইগুলো ইসলাম সমর্থিত নয়। এই সকল বেদাতি কাজকর্ম যারা করে এদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন যে এই সকল ব্যক্তিদের উপর লানত বর্ষিত হোক, অভিসম্পাত করেছেন। মুহতারাম হাজিরিন, হাদিসের মধ্যে ইরশাদ হয়েছে যে ব্যক্তি বেদাত কাজে লিপ্ত হয় সেই ব্যক্তি ইসলাম থেকে এমন ভাবে বের হয়ে যায় যেমন ভাবে আটার খামিরা থেকে চুল বের হয়ে যায়। যে ব্যক্তি বেদাত কর্মকাণ্ডে লিপ্ত হয় এই ব্যক্তির নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই কবুল করা হয় না। সে ইসলাম থেকে এমন ভাবে বের হয়ে যাবে আটার খামিরা থেকে একটা চুল টেনে বের করলে যেমন ভাবে একদম ক্লিন হয়ে মুসলিম হয়ে বের হয়ে যায়, এমন ভাবে সেই ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যায়। তার কোনো ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছু ইসলাম কবুল করে না। এবং অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াক্কারা সাহিবা বিদআতিন ফাকাদ আ'আনা আলা হাদামিল ইসলাম। যে ব্যক্তি বিদআতকারীকে সম্মান করলো সে যেন ইসলাম ধ্বংসের ক্ষেত্রে সাহায্য করলো। এই জন্য যারা এই সমস্ত কুসংস্কারে লিপ্ত, আশুরার দিনে ইসলাম যেটা বলেছে এই সকল কর্মকাণ্ড না করে, রোজা না করে, ইবাদত বন্দি না করে, আপনার তওবা ইস্তেগফার না করে, যারা এই সমস্ত তাজিয়া মিছিলের নামে খালি পায়ে হাঁটে বিভিন্ন মাতম করে বেড়ায়, তাদেরকে আমরা বলতে চাই, ভাই আপনার জন্য ইসলাম বলতেছে আপনি এটা করেন, রোজা রাখেন, নামাজ পড়েন, ইবাদত বন্দি করেন। এই সমস্ত বেদাতি কর্মকাণ্ড লিপ্ত হইলে আপনি নামকে মুসলমান হইতে পারবেন, কিন্তু ইসলাম আপনাকে কবুল করবে না। ঠিক কিনা? এই জন্য আশুরার দিনে আমরা কেউ এই সকল কাজে অন্তর্ভুক্ত হব না। যারা এই সকল বেদাতি কর্মকাণ্ড লিপ্ত হয় তাদের সাথে আমরা সংগ্রহ দেব না ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে লক্ষ্য করে বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। সূরা কাহফের 103 নম্বর 4 নম্বর আয়াতে বলেন যে আমি কি তোমাদেরকে বলে দেব কর্মে কাজে কারা ক্ষতিগ্রস্ত? আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। কর্মে ক্ষতিগ্রস্ত হচ্ছে তারাই যারা পার্থিব জীবনে দুনিয়ার মধ্যে তাদের আমলকে এমন ভাবে কাজ করতেছে, মনে করতেছে যে আমরা ভালো কাজ করতেছি। আল্লাযীনা ইউহসিনুনা আন্নাহুম সুনআ, তারা মনে করতেছে আমরা ভালো কাজ করতেছি, অথচ তারাই সবচেয়ে কাজে কর্মে সবচেয়ে ক্ষতিগ্রস্ত। ইসলাম যেটাকে সমর্থন করে না এই সকল কাজ করা যাবে না। হুসাইন রাদিয়াল্লাহু আনহু অবশ্যই সম্মানিত ব্যক্তি, উনি শাহাদাত বরণ করেছেন আশুরার দিনে। এই আশুরার দিনে শহীদ হওয়ার কারণে বলতে পারেন ওনার মর্যাদা বেড়ে গেছে। ওনার শহীদ হওয়ার কারণে আশুরা সম্মানিত হয় নাই, আশুরা সম্মানিত আগে থেকেই, ইসলাম যুগের আগে থেকেই আশুরার দিন সম্মানিত। বরঞ্চ আশুরার দিনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার কারণে ওনার শহীদের মর্যাদা বেড়ে গেছে। অথচ এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে হাই হোসেন বলে আমাদের মুসলমান ভাইরা এরকম বেদাত কুসংস্কারে লিপ্ত হচ্ছে, এটা অবশ্যই পরিহিত কাজ। এই সকল কাজ করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে রেখে গেছেন। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য ইসলামকে পরিপূর্ণ হিসেবে ঘোষণা করে দিয়েছি। ইসলামের মধ্যে আর কোনো কমতি নাই, ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। আপনি এখন যদি নতুন কিছু আবিষ্কার করে ইসলামের নাম ধারণ করে ইসলামের অন্তর্ভুক্ত করতে চান, তাহলে বুঝতে হবে আপনি আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেয়ানতকারী হিসেবে সাব্যস্ত করতেছেন। ইসলাম পরিপূর্ণ হয় নাই। ইসলাম যদি পরিপূর্ণ হইতো আপনি নতুন কিছু আবিষ্কার কেন করতেছেন? এই সকল মাতম, এই সকল কুসংস্কার 60 হিজরির আগে ছিল না। 61 হিজরিতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছেন, শাহাদাত বরণ করেছেন। এর প্রায় 300 বছর পরে, কয়শো বছর? 300 বছর পরে এই মুইজউদ্দৌলা আদ-দাইলামী এই কুখ্যাত ব্যক্তি এই মাতমের বিষয় আবিষ্কার করেছেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা মুসলমান সচেতন সমাজ, শিক্ষিত সমাজ, আমাদের কাজ হচ্ছে কোরআন ও হাদিস থেকে সঠিক বিষয়গুলো জানা এবং সেই অনুযায়ী আমল করা। এই সমস্ত বেদাতি কুসংস্কার লিপ্ত ব্যক্তিদের সাথে আমরা সঙ্গ দেব না, বরঞ্চ তাদেরকে বোঝানোর চেষ্টা করব যে ভাই
এগুলো হচ্ছে ইহুদি সম্প্রদায়ের চক্রান্ত। এই এই শহীদ কারবালার ময়দানে যেই বিষয়টা মানে মর্মান্তিক বিষয়টা ঘটেছে, এটার একমাত্র মূল হোতা ছিল আব্দুল্লাহ ইবনে সাবা, ইয়ামানের অধিবাসী আব্দুল্লাহ ইবনে সাবা। সে চক্রান্ত করে মুসলমানদের মধ্যে যে নৈতিক আদর্শ আছে, ঐক্যতা আছে, ওই ঐক্যতা দূর করার জন্য, ঐক্যতাকে বিচ্ছিন্ন করার জন্য এই সমস্ত মেধা দিয়ে কুসংস্কার ঢুকাই দিয়েছে, যাতে মানুষ মুসলমান মারামারি করতে পারে, মুসলমান দ্বিধা বিভক্ত হইতে পারে। এটা একটা গভীর চক্রান্ত। এই জন্য আমার যেই সকল ভাইয়েরা এই সমস্ত কুসংস্কারে লিপ্ত হচ্ছেন, মুসলমান মারামারি করতেছেন, এই সমস্ত বেদাতে লিপ্ত হচ্ছেন, ইসলাম আপনাকে বের করে দিচ্ছে, আপনি টেরও পাচ্ছেন না। স্পষ্ট ঘোষণা, যে ব্যক্তি বেদাতে কর্মকাণ্ডে লিপ্ত হয় সে ইসলাম থেকে সরাসরি খারিজ হয়ে যায়, তার নামাজ রোজা হজ জাকাত কিছুই কবুল করবে না। কুফরি শক্তি এবং কুফর শিরক, এটা আর ইসলামের মধ্যে পার্থক্য হচ্ছে কুফরি শক্তি সরাসরি বিরোধী শক্তি। কুফরি শিরক কি বিষয় কি? সরাসরি বিরোধী, এটা বোঝা যায়। আর বেদাত হচ্ছে শয়তানের মতো। বেদাত এমন একটা বিষয় যেটাকে ইসলামের লেবাস ধারণ করে, ইসলামের অন্তর্ভুক্ত করে সবের নিয়ত করতেছে, অথচ এটা ইসলামে গ্রহণযোগ্য না। এই জন্য মোহতারাম হাজিরিন, উলামায়ে কেরাম আছেন আপনাদের সামনে, আপনারা কোরআন হাদিস থেকে কোন সময় কিভাবে আমল করতে হবে এই বিষয়গুলো জানতে পারবেন। ফাসআলু আহলা যিকরি, তোমরা যারা জানো না তারা আহলে যিকির যারা আলেম যারা তাদের কাছে জিজ্ঞাসা করে নাও, নিজের জীবনকে বরবাদ করবেন না। আমার এই কুষ্ঠবাসী এলাকাবাসীর প্রতি উদাত্ত আহ্বান থাকবে, মুসলমান ভাইয়েরা যারা আছি আমরা আমাদের এখন থেকে আমাদের দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে, আজকে থেকে আমার দ্বারা যেন কোনো বেদাত, কোনো কুসংস্কার যেন না হয়, আমার দ্বারা যেন কোরআন হাদিস সম্মত আমলই হয়। এই দোয়া আমরা সব সময় করব। আল্লাহ তাআলা আমাদেরকে সব সময় কোরআন ও হাদিস থেকে আমল করার তৌফিক দান করেন এবং এই সমস্ত বেদাতি কর্মকাণ্ড যারা করে তাদেরকে বোঝানোর তৌফিক দান করেন এবং নিজেকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।